ফোনের চাপ লেগে ফোনটা বন্ধ হয়ে গেছিল, তাই আবার দ্বিতীয় পার্ট করলাম। প্রথমটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট করে ভিডিওটা করছি। আয় 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 তখন রুমের ভিতরে কেমন বাড়ি মারছে। আয় 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 একা একাই বাজি মারছে দেখুন। আয় 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 এই দেখুন, এটা হলো মেল আর এই জোড়াটা হলো এইটা, এটা ফিমেল এটা মেল, পাশাপাশি দুটো আছে। এই মেলটা ঘরে থেকে একা একা বেরোনোর সময় বাজি করলো, এটা ফিমেল। এদের বাচ্চা দেখছে এখন উড়াতে হচ্ছে না, জিরো পরে অটোমেটিক ঘরে বাজি হয়ে যাচ্ছে। এই দেখুন এই বাচ্চাটা দেখাচ্ছিলাম, কেবল খেতে শিখেছে। এর আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, এর গায়ে সেই ডিমে ফোটার পরে যে বিষ লোমগুলো লেগে থাকে গলা দিয়ে পেট দিয়ে, সেই লোমগুলো এখনো লেগে আছে, অথচ হাতে থেকে ছুঁড়ে মারলেই খেলা মারছে। খুব সুন্দর বাচ্চা হয়েছে এটা। আয় 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 সর্ষেটা প্রথমে দেবো, সর্ষেটা দেওয়ার পরে দেবো আমি ভুট্টা, কিছু গোটা ভুট্টা দেবো, গোটা ভুট্টা দেবো। তারপরে দেবো ধান। নতুন একটা জিনিস বানিয়েছি, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন এটার ভিতরে আটকানো আছে। এটা আমি যাদের বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইট ভাটার পোড়া মাটি, এটা দেখলে পায়রা পাগল হয়ে যাবে। এটার ভিতরে দিয়েছি আমার শামুক, পুড়িয়েছিলাম চুন করার জন্য, তা শামুকটা ভালো পুড়ে নিই সেটাই গুঁড়ো করে দিয়েছি। আর নিম গাছের কাঠ পুড়িয়ে কয়লা ধরে গেছি, সেই কয়লাগুলো কিছু গুঁড়ো করে দিয়েছে। ডিমের খোলা দেওয়া হয়নি, শামুকের গুঁড়ো এগুলো। আর একটু নুন দিয়েছি, বিট নুন দিলে খুব ভালো খায়। দেখুন সর্ষে রেখে চলে আসছে এইখানে, কত মারাপিট করে খেতে এতটাই ভালো খায় এটা। এটা এখন খেতে দেবো না, সবাইকে খেতে দিয়ে খাওয়াবো। নাম 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 নামছে না, এতটাই ভালো খায় এটা। এটা যারা গ্রিড খাওয়ান তাদের এটা খাওয়ানোর দরকার নেই। যাদের গ্রিড খাওয়াচ্ছেন না, অল্প কিছু পায়রা পড়ছেন, ঝামেলা মনে করছেন গ্রিড ফিড খাওয়ানো, তাদের জন্য এটা খেলে বেশ ভালো পরিপাক হয় আর খুব সুন্দর খায়। এবার দেখাচ্ছি আমাদের ভুট্টা দেওয়া। দাও নিচে দাও, আয় আয় আর দাও আর দাও দাও, আয় 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 একা একা ভিডিও করতে পারছে না, এর জন্য নিচে থেকে একটা লোক ডেকে নিলাম। ছড়ি পড়ে দাও, পিছনের বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো চান্স পাচ্ছে না। অত না, আরগুলো কম, অতিরিক্ত খাওয়ানো যাবে না। দাও ছড়িয়ে দাও। হ্যাঁ ব্যাস, দেখুন গোটা গোটা ভুট্টা কি করে খেয়ে নিচ্ছে। এদের অভ্যাস হয়ে গেছে সাধারণত। এবার দেবো আমরা ধান দাও, এখানে ঢেল দাও ধানটা, এইখানে দাও। এই পরিষ্কার জায়গা আছে, আপনারা যখনই খেতে দেবেন একদম পরিষ্কার জায়গায় খেতে দেবেন। সাধারণত গুয়ের ভিতর দিলে কৃমির চাপটা বেশি বেড়ে যায় আর রোগ ব্যাধিটা বেশি হয়। ব্যাস খেয়ে নে। পরিষ্কার জায়গা দেখে আমি এটার ভিতরে খেতে দিলাম। তাহলে সাধারণত ওই হপারে খেতে দেই, পোলট্রি মুরগি যেগুলো খায় ওগুলো। আর ঘরের ভিতরে যখন খেতে দেই তখন আমি নিজেই একটা হপার বানিয়েছি, এইটাই খেতে দিই, কারণ ঘরের ভিতর পায়খানার চাপটা বেশি, এর জন্য এখানে খেতে দিই। ওই দেখুন ফিমেলটা এসে ডিমে বসে গিয়েছে, আর এরা ধান খাচ্ছে, সবাই ধান খাচ্ছে। খাঁচার ভিতরে 3টে পায়রা আছে, 4টে পায়রা আছে, আর বাকি সব আমার এখানে চলে এসছে। এইটা শুধু বাইরের পায়রা, 2টো বাইরের পায়রা আছে, একে দিয়ে শুধু ডিম বাচ্চা করি। দেখুন ধানগুলো একদম মোটা ধান দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ধানগুলো দেখুন কত মোটা মোটা বড় বড় ধান,
এই মোটা ধান দেওয়ার কারণ হলো এটা গলায় লাগে না, গলায় ফুটে থাকে না, আর খায় বেশ খুব সুন্দর। যাদের ডিম বাচ্চা আছে তারা তাড়াতাড়ি খেয়ে জল খেয়ে বাচ্চাকে খাওয়াতে যাবে। এবার সব অপেক্ষায় আছে এগুলো এইটা খোলার জন্য। এটার ভিতরে আমি পুরোটা মাটি দেইনি, পুরোটা মাটি দিলে এটা অনেক ওয়েট হয়ে যাবে। এটা সাধারণত বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না। বৃষ্টিতে ভিজতে দিলে যে শামুকের গুঁড়োগুলো দিয়েছি বা কাঠকলাগুলো দিয়েছি, এটা বৃষ্টিতে ভিজলে পরে মিশে গিয়ে একটু অসুবিধা হতে পারে। যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। আর আপনার বিট নুন দেবেন, এটা খুব ভালো খাবে। পায়রাগুলো খুব ভয় পাচ্ছে, বড় বাজ পাখি এসছে উপর দিয়ে ওড়াউড়ি করছে, এর জন্য ভয় পাচ্ছে খুব। যা 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 খেয়ে আয়, দাও এবার দাও, এবার দাও, বেশি করে দাও, সব সরাই বেড়ে দাও, সরাই দাও, দৌড় বেশি করে। এবার দিয়েছি আমি গম আর খেসারি, এর ভিতরে গম আর খেসারি আছে। আয় 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 আয়। গম আর খেসারি খাচ্ছে, গম খেসারি খাওয়াই গেল। এবার আর কটা ধান দেবো, তারপরে আপনার এই মাটিটা খুলবো। এই মাটিটার কথা আবার বলছি, মাটিটা খুব গুরুত্ব। এটা হলো ইট ভাটার পোড়া মাটি দেবেন। আর ইট ভাটা যদি পোড়া মাটি না আনতে পারেন, যে ইটগুলো কমাইট আছে, মানে স্পেশাল না, যেটা একদম কমাইট, গায়ে মারলে ভেঙে যায়, সেই ইটগুলো হাতুড়ি দিয়ে গুঁড়ো করে দিয়ে এটার সঙ্গে বিট নুন মিশাবেন, আর আমরা কাঠকলা মিশাবেন। দেখুন পায়রাগুলো কত লড়াই মারামারি করে খাবে। আয় আয় আয়, এই দেখো শুরু হয়ে গেল এদের। আয় আয় আয়, দেখুন যে যেমন পাচ্ছে। আয় আয় আয়। এটা ভিতরে আমি জলের বোতল দিয়েছি, নিচে জলের বোতল মুখ আটকিয়ে দিয়েছি, তার উপরে 2 ইঞ্চি করে, মাত্র 2 ইঞ্চি করে একটা পলিথিন পেতে দিয়েছি। নিচে জলের বোতল দেওয়া আছে, 2 ইঞ্চি করে শুধু মাটি দিয়েছি, যাতে পুরোটা মাটি দিলে খুব ভারী হয়ে যাবে। এটা হাতে করে নিয়ে নড়াচড়া করা খুব অসুবিধা হবে। যখন ইচ্ছে বাইরে দেবো, যখন হচ্ছে এই ঘরটার ভিতরে